হাই ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আপনাদের সবার আশীর্বাদ এবং ভালোবাসার সঙ্গে নিয়ে আমি আমার ভিডিওটি শুরু করতে চলেছি। আজকে বানাবো একটি চটজলদি টিফিন রেসিপি, যেটা বানাতে 5 মিনিটও সময় লাগবে না। চলুন শুরু করা যাক তাহলে। একটি পাত্রে আমি 1 কাপ পরিমাণ জল নিয়ে গ্যাসে বসিয়ে দিয়েছি। দেব খুব সামান্য নুন, আর এবার জলটাকে গরম হতে দেব। জল বেশ ভালো মতো গরম হয়ে গেছে। এবার একটা ম্যাগির প্যাকেট কেটে আমি ম্যাগিটা জলের মধ্যে দিয়ে দেব। ম্যাগিটা মোটামুটি হাফ সিদ্ধ হয়ে গেছে। এবার ম্যাগির মশলাটা কেটে এর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। একদমই কিন্তু স্যুপ রাখবো না, একটু ড্রাই হবে, তাই আস্তে আস্তে নেড়ে চেড়ে একটু ড্রাই করে নেব। ম্যাগিটা আমার হয়ে গেছে। এবার এটাকে আমি আলাদা করে সরিয়ে রাখছি। নিয়েছি একটি ডিম। এবার এর মধ্যে দিচ্ছি একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি, দেব একটা লঙ্কা কুচি, আর দেব একটা ছোট সাইজের টমেটো কুচি। দিচ্ছি খুব সামান্য পরিমাণে নুন, আর দেব হাফ চামচ গোলমরিচের গুঁড়ো। ভালো করে ফেটিয়ে নেব। এই সময় একটা কথা বলে রাখি, আপনারা যদি চান তাহলে ডিমের মধ্যে আপনারা আপনাদের পছন্দ মতো কিছু সবজি ব্যবহার করতেই পারেন, যেমন ক্যাপসিকাম, ধনেপাতা বা আরও অনেক কিছুই চাইলে দিতেই পারেন। আবারও একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দেব 1 চামচ সাদা তেল। তেলটাকে ভালো করে ফ্রাইং প্যানের চারদিকে ছড়িয়ে নিয়ে এবার আগে থেকে ফেটিয়ে রাখা ডিমটি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার বেশি নাড়াচাড়া না করে ডিমটাকে একটু সেট হতে দেব, আর এই সময় গ্যাসের ফ্লেম কিন্তু একদম লোতেই রাখবো। দেখতেই পাচ্ছেন ডিমটা মোটামুটি একটা সেট হয়ে গেছে। এবার আগে থেকে যে ম্যাগিটা রেডি করেছিলাম সেটাকে ডিমের এক পাশে আস্তে আস্তে দিয়ে দেব। খুব সামান্য পরিমাণে চিলি ফ্লেক্স। আপনি যদি বাচ্চার জন্য বানান তাহলে চিলি ফ্লেক্সটা স্কিপ করতে পারেন। এবার একটি স্প্যাচুলা বা খুন্তির সাহায্যে খুব আস্তে করে হালকা হাতে বাকি ডিমটা নিয়ে ম্যাগির ওপরে চাপা দিয়ে দেব। ম্যাগি যদি অল্প একটু বেরো হয়ে যায় তাহলে ভয় পাওয়ার কিছু নেই। আস্তে আস্তে স্প্যাচুলার সাহায্যে ম্যাগিটাকে ভেতরের দিকে ঠেলে দিয়ে ডিমটাকে হালকা হাতে প্রেস করলেই দেখবেন জিনিসটা পুরো সেট হয়ে গেছে। এটা রেডি হয়ে গেছে, তো চলুন এটাকে পরিবেশন করা যাক। রেডি হয়ে গেছে আজকের রেসিপি ম্যাগি অমলেট। সকালবেলা তাড়াহুড়োতে অনেক সময় টিফিন বানাতে নাজেহাল অবস্থা হয়, তখন এই রেসিপিটি বানিয়ে ফেলুন। বাচ্চা থেকে বড় সবাই খুশি হয়ে খাবে। বাড়িতে বানান, খেয়ে দেখুন কেমন লাগলো, অবশ্যই জানাবেন। আজ তাহলে আসি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।